এখন আসলে হযরত শেখ বাগার জীবনী থেকে একটু আলোচনা করি। রাজি আছেন তো? আমি যখন বাড়িদারা মাদ্রাসায় লেখাপড়া করি 2-3টা জীবনী আলোচনা করব। এর মধ্যে একটা জীবনী এই যে মাওলানা আব্দুল শুকুর সাহেব ঢাকায় হুজুর হযরত শেখ বাগার ফুলের দেওয়ান ছিলেন তো আপনারা? মুরব্বীরা ছিলেন? এইখানে বাড়ি। ওনার মূল বাড়ি হলো ঢাকা। ঢাকায় হুজুর নামে পরিচিত। তখন আমরা ঢাকা বাড়িধারা মাদ্রাসায় পড়ে উনি যেতেন। আল্লামা হোসেন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি হযরত শেখ বাগার নাম শুনলে চোখের পানি টলটলায় ফেলাই দিতেন ক্লাসের মধ্যে। আমি হোসেন কাসিম সাহেবের ক্লাসের কথা বলছি। আমরা বুখারী যখন পড়ি ওনার কাছে ওই বাগার রাহমাতুল্লাহ আলাইহির দামান হিসাবে শেখ আব্দুল শুকুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন যাইতেন ওনার জন্য বাড়িধারা মাদ্রাসায় আলাদা একটা কামরা থাকতো। তখন আমরা ছাত্র, তিনি নিজে গল্প করলেন আমাদের কাছে, বললেন হে জানো আমি পিরাকি কেমনে পাইছি? হইতাম নি সাহেব? হ্যাঁ, আব্দুল শুকুর সাহেব পিরাকি কেমনে পাইলাম? হইতাম নি? জুড়ে বলেন বলবো? নিজের মুখের গল্প সাহেব তো বিউজ নাই, আমার নিজের কানে শুনছি। তিনি বললেন আমি হযরত শেখ বাগার রাহমাতুল্লাহ আলাইহির খানকায় খেদমতে আসছি ঢাকা থেকে। থাকছি ওনার এখানে খানকায়, ওনার খেদমত করছি। তো ওনার বাড়ি তো টিল্লার উপরে। আগেকার যুগে তো মানুষ টয়লেট এইভাবে রিং বাঁধিয়ে টয়লেট পায়খানা করতো না, ঠিক কিনা? টাট্টি বুঝেন? এখন ফুলফুলাবেন বুঝবো না। টাট্টি মানে একটা খালের মধ্যে গাছ দিয়া 2টা বাঁশ কোমরতায় আর সই দিয়া বেড়া দিয়া ওখানের মধ্যে বাঁশের মধ্যে বইয়া গাছের মধ্যে পায়খানা করতো। এটার উপর টাট্টি, ঠিক কিনা? টাট্টি। হযরত শেখ বাগার রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে টাট্টি ছিল টিল্লার আবাদ। তখন পায়খানা এইভাবে করা হয়েছে, দাঁত পড়ে গেছে, গর্ত পড়ে গেছে পায়খানায়। ফুকে বিড়বিড় কররা মুরু গিয়া এই ফুকাগুলা খাওয়ার জন্য ট্যাং দিয়া সরাইয়া এই পায়খানাগুলা একদম এলোমেলো করিয়া পায়খানার গন্ধে সমস্ত বাড়ি একদম দুর্গন্ধ। হযরত শেখ বাগার রাহমাতুল্লাহ আলাইহি একদিন শেষ রাত্রে রমজান মাসে তাহাজ্জুদ পড়ার জন্য আগে টাট্টিতে গেছেন। টাট্টি বুঝছেন তো? পায়খানা করার জন্য বর্তমান গেছেন পিতলের বর্তমান নিয়ে গিয়া টাট্টির মধ্যে মুরগে দিনের বেলা আশ্রয়া পায়খানাগুলো এলোমেলো করছে। আর এগুলার গন্ধে বাড়ির টিল্লার লামা সমস্ত এলাকা ছড়াইয়া গেছে। এটা বাগার সাগর বাড়ি না, সবর বাড়িতে আছে, ঠিক কিনা? ঠিক ওইটা আমার মনে হল হকলর বাড়ি। আমরাও ছোটবেলা টাট্টি থাকি, আমার নিজের বাড়িতে আছে, সর্বর কিচ্ছু না, আগে সবই আছে। এই জন্য হযরত শেখ আব্দুল শুকুর রাহমাতুল্লাহ আলাইহি বাগার সামনে জিনকে টাট্টি দিলে নাক বন্ধ করিয়া ডিপা দিয়া পায়খানা করছেন করিয়া চল আওয়ার পরে তিনি মনে মনে কল্পনা করছেন আগামী রাত্রে আসার আগে আগে এই টাট্টিতে আর এরকম পায়খানা ময়লা থাকবে না, আমি পরিষ্কার করবো। মনে মনে কেন? হযরত শেখ বাগার রাহমাতুল্লাহ আলাইহি আগের দিন তাহাজ্জুদের সময় টাট্টিতে গিয়া টাট্টি করতে গিয়া বড় কষ্ট হয়েছে। এই জন্য ওনার কষ্ট আর পরের দিন দিতে দিতাম নাই। তখন তিনি করছেন কি বলছেন, তখন 10 পয়সা দিয়ে একটা ব্লেড আনছেন। কি ব্লেড? তখন একটা ব্লেডের দাম 10 পয়সা, এখন ব্লেডের দাম 5 টাকা 10 টাকা। 10 পয়সা দিয়ে একটা ব্লেড আনছেন, এক শিশি আতর আনছেন। তাই দিনের বেলা গোপনে বাগার স্বামী কিন্তু জানেন না, তিনি ডাকাত থেকে খেদমত করার জন্য আইছেন। তখন হযরত শেখ বাগার রাহমাতুল্লাহ আলাইহির সেবা খেদমত দোয়া নেওয়ার জন্য কিভাবে কি করলেন? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনের টাট্টি সাফ করাই হিন্দু মুসলমান। হযরত শেখ বাগার টাট্টি সাফ করাইনি কিভাবে ফিরাতে পাইল? কি একটা সিলসিলা নিসবত। তখন একটা নৌকা নিয়ে ব্লেড আনছেন, এক শিশি আতর আনছেন, এরপরে বালতি কয়েকটা রেডি করছেন। এবং রাত্রেবেলা যখন তারাবি তুরাবি পড়িয়া সব মানুষ ঘুমাইয়া গেছে, আব্দুল শুকুর সাহেব পয়লা নৌক কাটছেন ব্লেড দিয়া। এরপরে এক শিশি আতর নিজে খাই নিছেন। আতর খাইলা কেন পরবর্তীতে বলছেন। এরপরে বালতি যে রেডি রাখছেন, একটা গামছা, একটা লঙ্গি, ওই বালতি, কুদাল, গামছা সব কিছু লইয়া সব মানুষ যখন ঘুমাইয়া গেছেন, তখন তিনি ওই কুদাল দিয়া
আর ওই সমস্ত দিয়া বালতি দিয়া ওই ময়লা পায়খানা ফুকে বিড়বিড়ি আর দুর্গন্ধময় এটা বালতি দিয়ে ভরিয়া ভরিয়া ওই পায়খানার টাট্টির গাতের সমস্ত পায়খানা ময়লাগুলা এই বালতি ভরিয়া পরিষ্কার করিয়া নাক মুখ বান্ধিয়া এই টাট্টির সমস্ত পায়খানা একদম কিল্লার লামার দূরে এক জমিনের মধ্যে নিয়ে ফেলাইয়া এই গাঁটটা পরিষ্কার লোক ফেলাইছেন যে নকুশি হবার পায়খানা আমাদের সম্ভাবনা এই জন্য বেলের দিয়ে লোক ফেলাইছেন আর দুর্গন্ধে বমি আসতে পারে এই জন্য আত্মা খাইছেন বলেন না সুবহানাল্লাহ বাড়িতে বলি পরের দিন তাহাজ্জুদের আগে হযরত শেখ বাজার রাহমাতুল্লাহ আলাইহির আদত অনুযায়ী অভ্যাস অনুযায়ী টয়লেটে গেছেন টাট্টিতে গিয়া দেখেন কোনো ময়লা নাই পায়খানা নাই ফুকা নাই দুর্গন্ধ নাই এত সুন্দর তিনি পায়খানা করিয়া তার দিলটা খুশ হয়ে গেছে তিনি তাহাজ্জুদ পড়িয়া ফজরের নামাজের পরে তার বাড়ির মধ্যে যে সমস্ত মেহমান খান খাতেন জিজ্ঞেস করলেন কৌনে ये काम किया কে এই কাজ করেছেন টাট্টি সাফ করেছেন কেউ স্বীকার করে না আবার কে করছে কেউ দেখে নাই আবার যিনি আব্দুল শুকুর সাহেব পরিষ্কার করেছেন তিনি প্রকাশ করে নাই আবার উনি যে খুশ হয়েছেন তিনি মনে মনে এই কাজের জন্য খুশ করার জন্য তো এই কাজ পরবর্তীতে হযরত শেখ বাজার রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুদ দিয়েছেন তাওয়াজ্জুদ দেওয়ার পরে তিনি বুঝে ফেললেন বুঝে ফেলার পরে এরপরে বুঝে ফেলার পরে তিনি ওনাকে ডাইকায় না তাওয়াজ্জুদ দিয়া খেলাফতি দিয়ে দিলেন সাধারণ খেদমতে আমার বন্ধুগণ পায়খানার আরেকটা ঘটনা বলি দেওবন্দের বলবো না বাদ দিব জোরে বললেন বলবো জোর শুনছে আপনাদের শুনেন আমার ওস্তাদ আরেকটা কথা বলছেন দেওবন্দের একজন ছাত্র একটা গুনাহ জিনার গুনাহ থেকে বাঁচার জন্য তার নিজের গায়ের মধ্যে পায়খানা মারছে বলেন না সুবহানাল্লাহ কিভাবে দেওবন্দের মাদ্রাসায় একজন ছাত্র পড়তো মেশকাত শরীফের ছাত্র তখন তার মাদ্রাসা থেকে লজিং ছিল 1.5-2 কিলোমিটার দূরে শুনেন তখন ডেইলি এক বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে এই ছাত্রটা ছিল পরীর মতো সুন্দর তখন লজিং থেকে মাদ্রাসায় যে বাড়ির সামনে দিয়ে আসতো সেই বাড়ির একজন মেয়ে ওই ছেলের রূপ এবং সৌন্দর্যতা দেখে ওই তালেবুল ইলমের প্রতি আশিক হয়ে গেল এই মেয়ের প্রস্তাব দিল তুমি আমার সাথে প্রেম করো সেই ছেলে বলে না আমি আল্লাহকে ডরাই আমি তোমার সাথে প্রেম করব না এখনকার যুগে যদি ফুলাফাই এই ধরনের কোন সুন্দরী মেয়ে প্রস্তাব দিত তাহলে আল্লাহরে ডরাই এই কথা বলিয়া সে ভাবতো না আরো সুযোগ লইতো সুযোগ লইতো বরং সুযোগ পাইলে এই মহিলার মোবাইলও ফ্যাক্সিলোডে টেকা দিত ঠিক কিনা বেটি এই যে আমরা হাসে এই কাম করো সাবধান সুতরাং এই মেয়ে তো সুযোগ খুঁজে এই ছেলেকে রাজি করাইতে পারে না ভালোবাসার মধ্যে জিনার মধ্যে তখন একদিন এই ছাত্র কিতাব হাতে নিয়ে আসতেছে ওই দিন ওই মেয়ের মা এবং বাবা কোনো আত্মীয় বাড়ি কুটুম্ব বাড়ি চলে গেছে বাড়ি একা তখন ওই মেয়ে ছাত্রকে বললো তার ঘরে ঢুকানোর জন্য ধোকা হিসাবে বললো আমার বড় পেট ব্যথা শুরু হয়েছে একটু পানি পড়া দিয়ে যান হুজুর আপনার পায়ে ধরে হাতে ধরে বলি একটু পানি পড়া দেন উনি সরল মনে হুজুর মানুষ তো সরল হয় ঠিক কিনা বলেন সরল মনে বলেন পেটে ব্যথা কাঁদতেছে হাতে পায়ে ধরতেছে একটু পানি পড়া ঠিক আছে মাদ্রাসায় যাওয়ার পথে কিতাব হাতে কিতাব রাইখা পানি পড়া দেওয়ার জন্য ঘরের ভিতরে যখন ঢুকছে তখন ওই মেয়ে ভিতরের দিকে দরজা বন্ধ করে দিয়ে বলল এতদিন যাবত তুমি রাজি হও নাই তোমাকে ভালোবাসি তোমার জন্য প্রাণ ও আমার জান ও আমার কলিজা যা আছে সব সুতরাং সে বলে ইন্নী আখাফুল্লাহ আমি একজন তালেবুল ইলম তোমার কলিজা যদিও আমি হতে পারি কিন্তু আমি তোমার সাথে এই জিনা করার জন্য রাজি হব না যদিও তুমি বিশ্ব সুন্দরীর মতো সুন্দর কিন্তু আমি আল্লাহকে ডরে এই কাজে লিপ্ত হব না তখন মেয়ে বলে তুমি যদি আমার সাথে আমার মনের বাসনা পূরণ না করো রে যুবক ছেলে তাহলে আমি এখন চিৎকার দিয়ে বলবো তুমি নিজে আমার ঘরে ঢুকিয়ে আমার সাথে জোরপূর্বক আকাম করতেছো তোমাকে বদনামি বানাই একদম বেইজ্জত করে ছেড়ে দিব তখন উনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহকে ডরে তো এই কাম করবো না কিন্তু না করলে কি হবে আমার ইজ্জত থাকবে না আমাকে বেইজ্জত করে ফেলবে এই সুন্দরী মহিলা তখন তিনি বললেন ঠিক আছে তোমার আশা ভরসা পুরো করব আমাকে একটু ভালো করে কাজ করার জন্য টয়লেট করার সুযোগ দাও তাহলে রেডি হয়ে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আসি
সেই মেয়ে খুশি হয়ে বললো, ঠিক আছে টয়লেট করো, আমি বিছনা রেডি করতেছি। তিনি টয়লেটের মধ্যে যাইয়া কাঁচা পায়খানা নিয়া একদম আতর যেভাবে মাখে, পাউডার যেভাবে মাখে, কাঁচা পায়খানা গুলা এই টয়লেট থেকে টাট্টির থেকে লইয়া তার চেহারার মধ্যে, টুপির মধ্যে, পাঞ্জাবির মধ্যে, চুলের মধ্যে, দাড়ির মধ্যে, সমস্ত অঙ্গের মধ্যে কাপড় চোপড়ে পায়খানা লেপিয়া একদম পাউডারের মতো মাখিয়া মেয়ের সামনে যখন আসলেন, তখন মেয়ে এই পায়খানার দুর্গন্ধের কারণে বলে, তুমি যদিও পরীর মতো সুন্দর, তোমাকে ভালোবাসছিলাম, তোমার রুচি এত নিকৃষ্ট, তুমি পায়খানা কেমনে লাগাইলা, তোমাকে ঘৃণা করি। এইভাবে যদি তোমার চরিত্র আর রুচি পায়খানা মাখা জানতাম, তোমাকে ঘরে ঢুকাইতাম না। তাই বলে ধাক্কা দিয়ে বের করে দিল। এই পায়খানা তিনি লাগাইলেন জিনার থেকে বাঁচার জন্য। নজিস, ওই বড় নজিস হলো জিনা, আর ছোট নজিস হলো পায়খানা। জিনার গুনাহ কিন্তু মাফ হবে না, পায়খানার ময়লা দূষণ করলে পরিষ্কার হওয়া যাবে। এই মনে করে আল্লাহকে ডরাইয়া তিনি পায়খানা লাগাইয়া দিলেন মহিলার থেকে বাঁচার জন্য। মহিলা ধাক্কা দিয়ে বের করে দিল, জিনার থেকে মুক্ত পেয়ে গেলেন। তিনি দরজা খুলে দেওয়ার পরে উঠানে বাইরে বললেন, হে আল্লাহ, পায়খানা গায়ে মাখা তো নিষেধ, কিন্তু আমি বড় গুনাহ জিনার থেকে বাঁচার জন্য ছোট গুনাহ করলাম, পায়খানা মাখলাম। তুমি আমাকে মেহেরবানি করে আমার এই আমলটুকুকে কবুল করে, তোমাকে ডরাইয়া যদি জিনার থেকে বাঁচার জন্য আমল করে থাকি, তুমি আমার উপর রাজি আর খুশি হয়ে যাও, আর এই পায়খানা মাখার গুনাহ থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। এই কথা বলে, এই কথা বলে, এই কথা বলে আমার সে লজিমকে ফেরত চলে গেল। সুন্দরভাবে গোসল করে একদম কাপড় চোপড় পরিবর্তন করে আবার নতুন জামা লাগাইয়া আবার সে লজিম থেকে দেওবন্দ মাদ্রাসার ক্লাসে এসে পড়া শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী ঘটনা শুনেন, উস্তাদ তাকে পড়ানো শুরু করছেন, শত শত ছাত্র। ও আমার বন্ধুগণ, উস্তাদ যেমন কিতাব লাইয়া পড়াইবেন, উস্তাদটাও তেমন আধ্যাত্মিক জগতের বড় হযরত শেখ বাজার মতো বাথুরি খোলা, ঠিক কিনা বলেন? তিনি বললেন, আজকে আমার ক্লাসে কিতাব পড়াবো না, একটা কথা বলতে হবে। বলে কি? এত দামি আতর মেখে কে আমার ক্লাসে আসতো? এই ছাত্র হাত উঠাও। এখন কেউ তো আতর মাখিয়ে আসে না, আর যেই ছাত্র পায়খানা মাখিয়ে আসছে সে মাথা নিচু করে চুপ হয়ে শর্মিন্দা হয়ে বসে মনে করছে এই পায়খানার গন্ধ বুঝায় যতই গোসল করে পাওয়া যাচ্ছে, উস্তাদ আতর কে মেখে এসেছে এত দামি, ওই পায়খানার গন্ধ পাই একটু মস্কারি করে বলতেছেন বা যে কোনো। এই জন্য সে তার চুলের মনে পুলিশ পুলিশ, কানার মনে মনে জানা। এই জন্য এই ছাত্রটা চুপচাপ বসে থাকলো, কিন্তু দেখা যায় সে তো মাথা উঠায় না। উস্তাদ বললেন, কে তো দামি আতর মেখে এসেছে বলো, হাত উঠাও। কেউ হাত উঠায় না, সবার বডিটা চেক করে করে দেখা যায় যে ছেলে পায়খানা গায়ে লাগাইছে তার শরীরের মধ্যে এত দামি আতরের গ্রাম। তখন সে তো ধরে থরথর করে কাঁপছে। হুজুর বোধহয় জিনার কথা, এই মেয়ের ঘরের কথা জেনে ফেলছে, আমাকে ডান্ডা পিটা ছাড়া কোনো গতি নেই, এই থরথর করে ভয় কাঁপছে। হুজুর বললেন, ক্লাস বন্ধ, পড়াবো না, তুমি আমার রুমে চলো, তোমার কাছে কিছু ইন্টারভিউ নিতে হবে, কিছু প্রশ্ন করতে হবে। নেওয়ার পরে বললেন, বাবা রে, এত দামি আতর, এটা জান্নাতি গ্রাম, দুনিয়ার কোন আতরের এত দামি গ্রাম হতে পারে না। তোমার শরীর থেকে যে গ্রাম বাইরেছে, তুমি বলো তো এই গ্রাম এত দামি আতর কোথায় পেলো? তখন সে বলে, উস্তাদ জি মাফ চাই, খোদার কসম, আমি আতর তো পাই নাই, আতর মাখি নাই। তাহলে তোমার শরীর থেকে এত গ্রাম, এটা বেহেশতি গ্রাম, জান্নাতি আতরের গ্রামের মতো গ্রাম কোথা থেকে পেলে? তারপরে তার একই নড়ছে না। তারপরে উস্তাদ চাপাচাপি করার কারণে সে বলল, এই ঘটনা সে পায়খানা গায়ে লাগাইছে এই মেয়ের থেকে বাঁচার জন্য, আল্লাহকে ডরাইয়া জিনার থেকে রক্ষা পাওয়ার জন্য। উস্তাদ ডরাইয়া দিলেন, কপালের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়, সিনার সাথে সিনা লাগায়, আলিঙ্গন করে, তার পোশাকের সাথে উস্তাদ চুমু খায়, তার পোশাকটা উস্তাদের গায়ের সাথে নিয়ে এইভাবে ডলাডলি করে। বলে, কি রে বাবা, তুমি যে দুনিয়ার গুনাহ থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে আল্লাহরে ডরাইয়া দুনিয়ার পায়খানা মাখছিলা, তোমার এই আমলটুকু আল্লাহকে ডরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পায়খানার পরিবর্তে মৃত্যুর পরে তো কবরে পাবাই, জান্নাতে পাবা, দুনিয়াতেই তোমার গায়ের মধ্যে জান্নাতের আতরের ঘ্রাণ দিয়ে দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইউসুফ আলাইহিস সালাম 7টা ঘরের ভিতরে জুলাইখার থেকে বাঁচার জন্য, ঠিক কিনা, তালার মধ্যে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা তালা খুলে দিলেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ঘরের দরজার সামনে গেছেন বিনা চাবিতে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, ঠিক কিনা, জুলাইখার জিনার থেকে বাঁচার জন্য ইউসুফ নবী। তেমনি ভাবে দেওবন্দের এই ঘটনা, এই হলো দেওবন্দ। খানসা হুজুর আসবেন, দুই একটি কথা হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি কথা বলে শেষ করে দিব। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন লোক ছিলেন? আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি বাগা শেখ হযরত শেখ বাগার পিছে পিছে ঘুরতেন ওনার দোয়া নেওয়ার জন্য। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা ঘটনা, ওনারা দুনিয়া বিমুখী ছিলেন, আমরা হলাম দুনিয়া লুমি, ওনারা ছিলেন দুনিয়া বিমুখী। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির একটা জমিন ছিল, খেতর জমি, বুঝেন তো, 15 ডিসিমেল বা 8 কিয়ার জমি। তখন তিনি তো খেতে যাইতেন না, তিনি দিনের দাওয়াত নিয়ে ব্যস্ত, খেত খাবার আরেকজনের ভাগি দিছেন। তখন লাগা জমিন ওয়ালা যিনি, তিনি হযরত শেখ বাগার জমিনের আইল তেলাইয়া তেলাইয়া বাক্কা জায়গা ভিতরে হয়ে গেছে। একজন মানুষ আগে আসেন আইল গাছা দিয়া দিয়া 1-2 হাত জমিন তার জমিনে ঢুকাই দিত, আসিল নি? এখনকার যুগে নাই, আলহামদুলিল্লাহ। সুতরাং হযরত শেখ বাগার জমিন আইল টেলে টেলে 2-3 হাত ভিতরে যখন বাগি খেত যে করতো, হে দিয়া হযরত শেখ বাগার রহমাতুল্লাহ আলাইহি দিয়া বলল, সাহেব আপনার যে জমিন আমি বাগি খেত করি, অমুক ব্যক্তি তার লাগা জমিন হে আইল গাছা দিয়ে আইল টেলে 2-3 হাত আপনার জমিন নিচে তার জমিন হারাই দিচ্ছে। হযরত শেখ বাগা বলে, হাসানি? বলে জিও। তখন তিনি বলে, ওই বেটারে আমার লগে দেখা করতো, খবর দিলাম, এই বেটা তো হয়েছে মনে হয় দুয়াই আল্লাহ বাগার সাথে নিশ্চয়ই তার জমিনের আইনটা লাই আমার জমিনের 2-3 হাত হারাই দিচ্ছে, গোল্লার বাড়ি থাকে, ঠিক কিনা বেটি? মনে করছে মাশাআল্লাহ, আমার বড় বুজুর্গ, আমার বড় ভাই। যাই হোক, কথাটা শেষ করি। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি যখন খবর দিলাম, বেটা ডরাই ডরাইয়া যা বাগার সামর গোল্লা, ঠিক নাই, মাটির পাড়াইতে বইতা ও বললাই শুনবে এক পানিলি বললো নর্মাল আগুন লাগে, ঠিক কিনা বেটি? সুতরাং হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির বাড়ি ওই লোক তরতরে কাঁপিয়া কাঁপিয়া গেছে। যাওয়ার পরে হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে বললা, তুমি বলে আমার জমিনের কতখান হারাই দিছো আইল গাছা দিয়া। বেটা তরতরাইয়া, এটা তো হযরত শেখ বাগা, যেমন বাগা তেমন বাঘ, ঠিক না বেটি? বেটা তোর সাহেব মাফ করে দিকে আর এটা করতে হবে, বলে না না তোমার এইখানে লাগিয়েছিলাম, এটা করতে নেয় না, তুমি যখন লালচ করছো আমার জমিনের কতখান নিছকি, দয়া করি ও সারাখান তুমি নবী তোমার দিলে যাবো, সুবহানাল্লাহ, আমার এটার দরকার না, তুমি বেটারে দিলেছে, সুবহানাল্লাহ। আমরা দেশের ইলা জমানা তৈলে তুই আমার ওখানে নিছ, এখান তো দিবে দিবে তোর 14 গোষ্ঠী দিব, ওলা কইলা বলে। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি এরা জুহুদ হানিত দুনিয়া বিমুখী হয়ে বেটারে অনুরোধ করো, তুমি সারা খান নাও কি কোনো পয়সা লাগতো না, ফ্রি তোমার দিলাইলাম, তুমি যখন লালচ করিয়া আইল গাছা দিয়ে আমার 2 হাত নিছবি, তাইলে সারা খান নাও কি, ইটা সম্পদ, ইটা আমার লাগে আর সমস্যা, আল্লাহ তাআলার কাছে ইটা চাইছি না, তুমি নেওগি দিলাইছো। এই হলো বাগা রহমাতুল্লাহ আলাইহি। দুনিয়া যদি চাইতা টিল্লার উপরে আরো টিল্লার মতো 10 তলা বানাইতে পারলাম না, ঠিক কিনা বেটি? আমার বন্ধুগণ, হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির আরেকটা ঘটনা, গহরপুরে হুজুরে নিজে কইছেন, আমার বাড়ি গোলাপ হইতারা বাগার ওখানে আমার দর্শা দোয়া যায়, আমার ঘর আমার আব্বা বলে ঘর পয়সা মন মুড়ি দস্তা বাগার সামন মুড়ি দোয়ার করতে, তো খাওয়ার তো এই ঘটনা কইছেন কর বাগার সাবল লগে একবার ওয়াজ হয়ে যায়, দক্ষিণ গাছ ওয়াজ হযরতের এলাকা দক্ষিণ গাছ, তখন শ্রীরামপুর থেকে এইভাবে বনকুনাকুনি আওয়ার মাঝে দিয়ে বাগার সাপ শুরু হয়েছে, বাগার সাপের খাটর শুরু গায়ে খাইলো ঘর ঘুরে সাবরাতো দক্ষিণ গাছ আওয়ার মাঝখানে এই যে এইভাবে হাওয়া দিয়ে যাইতেছেন, মধ্যখানে গিয়া হাওয়ার মাঝখানে একটা বিন্যাস শোভা বুঝেন তো সনদ,
বিন্যাস হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি উসামাটা মানুষ আসলা টাক দিয়া বিন্যাস সুবা হইলে চল হযরত শেখ গফর রহমাতুল্লাহ আলাইহি বিন্যাস সুবা করে দেখি স্বর্ণর চাক্কা এত বড় 5-6 কেজি 10 কেজি পরিমাণ স্বর্ণর চাক্কা জল 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 করতেছে শোনা হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি বিন্যাস সুবা টান দিয়া তুলছেন বিন্যাস সুবা তুলে মাটির মধ্যে এই স্বর্ণর চাক্কা দেখিয়া গহর করে চাপ মনে মনে লালস ও সোনার চাক্কা বেগ বলিলাই সাবে বুঝে বিষয় নুরুদ্দিনও লালস গেছে কি লাঠি দিয়ে গোটা মারিয়া বলে এই তুই এত সাই রে লালস গেছে কি ইতা নজিস 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 ইতা আমি বসিরা মধ্যে যদি চাইতাম বহুত পাইতাম ইতা খাজানা বে খাজানা আল্লাহ পক্ষ দিয়ে খাজানা বিন্যাস না দিয়ে আবার গুরিয়া তো কইয়া গুদাম দিয়া লাঠি দিয়া গুটা মারিয়া গুরিয়া দিয়া তাহলে চল যে উদ্দেশ্যে যাইয়া আমরা সেই উদ্দেশ্যে ওয়াজে যাইতাম ওখানে চল ইতা বাইরে নজর করিস না দুনিয়া বরবাদ হয়ে যাব আয় আখিরাতের খাও তোগা সুবহানাল্লাহ হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি স্বর্ণের চাক্কা খাজানা পাইছেন বিন্যাসবাদী গুরিয়া দিয়ে গেছেন হযরত শেখ গফর রহমাতুল্লাহ আলাইহি তোরা দেখাই বললাম আলহামদুলিল্লাহ তার বাতুনি চলতেছিল তোগা নারায়ে তাকবীর হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি ওলি কামিল আমার বন্ধুগণ এইভাবে হযরত শেখ বাগার ঘটনা যে 2-4 ঘন্টা আলোচনা করি শেষ করে না এই হযরত শেখ বাগার পবিত্র নাতি আলী ইবনে আলী আওলাদ আলী হযরত মাওলানা শেখ সালেহ সাহেবের সন্তান এই বাগার বর্তমান হাল দর্শন মাদ্রাসা বহুত তরক্কি হয়ে গেছে দেশে বিদেশে সুনাম ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা ওনাকে মওত পর্যন্ত এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন মরার পরে হযরত শেখ বাগার কবর খান্দান ওনার কবরটা যেন আল্লাহ তাআলা কবুল করুন ওনার আব্বার কবর এখানে এইভাবে হযরত শেখ বাগা হযরত শেখ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত শেখ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের ইতিহাস সামান্য সব বিষয়ে তুলা টাচ দিলাম আর বহুত কাহিনী রয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেওবন্দের মধ্যে দুধ পান করতেছেন একটা কুয়ার থেকে দেওবন্দের এই ঘটনা বলার টাইম নেই আল্লাহ তাআলা তৌফিক দান করুন বেয়াদবি করছি আমার উস্তাদ সমতুল্য আমরা দুলারগঞ্জ থানার রত্ন আমরা গৌরব এখন তো বড় নাই এরাও বড় আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন এবং বাগা রহমাতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ দিয়ে আমাদেরকে মালামাল করুন সবাই বলেন আমিন ইতিহাস দেওবন্দের এবং আকাবিরে দেওবন্দের ইতিহাস থেকে কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত বুজুর্গানে দ্বীনের নকশা কদমের উপর চলার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ